উত্তরবঙ্গের খবরে নজর রাখতে হবে। ইতিমধ্যেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বলা যায়, কারণ একদিকে দুধিয়ার উপরে যে অস্থায়ী ব্রিজ সেটা কিন্তু ভেসে চলে গিয়েছে, আর অন্যদিকে জাতীয় সড়কে ধস, 110 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। পাহাড়ে ইতিমধ্যেই ছোট বড় ধস, আর তাতেই কিন্তু একেবারে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। রাজা, উত্তরবঙ্গের পরিস্থিতি সামগ্রিকভাবে আমি তোমার কাছে প্রথমে একবার জানতে চাই। দেখো, গতকাল থেকেই কিন্তু অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ে ভুটান এবং সিকিম এলাকায় যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টির জেরে কিন্তু পাহাড়ের একাধিক রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। দার্জিলিংয়ের সাথে শিলিগুড়ির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা যেতে পারে। 110 নম্বর যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু ধস পড়েছে এবং একাধিক নদীর কিন্তু জল বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তা নদীর সামনে। তোমাকে আমি দেখাবো সেই ছবিটা, যে পাহাড়ে যে বৃষ্টি প্রতিবার হয় সেই বৃষ্টির জেরে কিন্তু এই তিস্তা নদী কিন্তু ফুসতে থাকে। ঠিক একইভাবে কিন্তু গতকাল রাত থেকে যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জোরে কিন্তু তোমাকে আমি ছবিটা দেখাচ্ছি, দেখছো কিভাবে জল আসছে পাহাড় থেকে। স্বাভাবিকভাবেই এইসব এলাকায় কিন্তু ইতিমধ্যেই সেচ দপ্তরের তরফ থেকে অসংরক্ষিত এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু হলুদ সংকেত জারি করেছে। সব মিলিয়ে কিন্তু পাহাড়ের যে পরিস্থিতি এবং ডুয়ার্সের একাধিক নদীর কিন্তু জল বাড়তে শুরু করেছে। যেমন তুমি জানো যে পাহাড়ে অবিরাম বৃষ্টি হতে থাকলে ডুয়ার্সের যে একাধিক নদীগুলো রয়েছে সেই নদী কিন্তু জল বাড়তে শুরু করে। স্বাভাবিকভাবেই কার্শিয়াংয়ে দুধিয়ায় ভেঙে পড়েছে অস্থায়ী সেতু। বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটবে, কিন্তু গতবার যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক সেতু, সেগুলোর কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। তার মধ্যেই কিন্তু পাহাড়ে এইভাবে বৃষ্টি শুরু হয়েছে। তিস্তার জল, তিস্তা, রায়ডাক, তোর্ষা নদীর জল কিন্তু বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু সেচ দপ্তর থেকে বিভিন্ন এলাকায়, অসংরক্ষিত এলাকায় কিছু কিছু জায়গায় লাল সংকেত জারি করেছে, কিছু কিছু জায়গায় হলুদ সংকেত জারি করেছে। সব মিলিয়ে কিন্তু একটা বিপর্যয় অবস্থা তুমি বলতেই পারো যে গতবার যে ভয়াবহ বন্যা জলপাইগুড়িতে হয়েছিল তার কিন্তু এবারও আসতে পারে, কারণ বিভিন্ন এলাকায় সেই সমস্ত অসমাপ্ত কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ হয়নি। সবে নতুন সরকার এসেছে, তারা কিন্তু কাজগুলো করতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু এই বর্ষা নেমে গেল এবং পাহাড়ে যে বৃষ্টি শুরু হয়েছে, আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজা, তুমি দুধিয়ার কথা বলছিলে, সেই ছবিটা একবার দর্শকদের দেখিয়ে দিই যে গত 10ই অক্টোবর থেকে কিন্তু অস্থায়ী ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল। গত বছর প্রবল বৃষ্টি যখন হয়েছিল উত্তরবঙ্গে, সেই সময় জলের তোড়ে ভেসে গিয়েছিল একাধিক রাস্তা, সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল অক্টোবর থেকে। 54 কোটি টাকার এই অস্থায়ী ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল। সিমেন্ট, পাইপ, পাথর দিয়ে ব্রিজের নির্মাণ কাজ চলছিল। প্রায় 468 মিটারের এই ব্রিজ তৈরিতে মোট 132টি হিউম পাইপ ব্যবহার করা হচ্ছে। কিন্তু তারই মধ্যেই প্রবল বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগ, বালাসন নদীর জল ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। আপনারা জানেন উত্তরবঙ্গের একাধিক নদী কিন্তু রীতিমতো ফুসছে, এবং তার ফলে কিন্তু এবার অস্থায়ী যে ব্রিজ তাও কিন্তু ভেসে গেল। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি রাজা, তোমার সঙ্গে আরেকবার যদি জানতে চাইব, যে দুধিয়া গত বছর আমরা দেখেছিলাম যে পাকা যে ব্রিজটা ছিল সেটা ভেঙে গিয়েছিল এবং তারপরেই অস্থায়ী ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল, সেটাও এবার জলের তোড়ে ভেসে গেল। বর্ষা সবে শুরু। হ্যাঁ কুসুমিতা, তুমি ঠিকই বলেছো। দেখো, তুমি জানো যে গতবার যে সমস্ত বন্যায় যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছিল সেই ক্ষতির কাজগুলো কিন্তু নতুন সরকার এসেই শুরু করেছে। তার মধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগ যেভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামীতে যে বৃষ্টির সতর্কতা রয়েছে, এই কাজগুলো কিন্তু এই বছরও ঠিকঠাক সম্পূর্ণ হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা চিন্তা রয়েছে। কারণ শুধু পাহাড় নয়, একাধিক ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কিন্তু এইভাবে একাধিক সেতু সেগুলো কিন্তু ভেঙে গিয়েছিল, সেগুলোর কাজ কিন্তু এখনও অসমাপ্ত রয়েছে, সেগুলোর কাজ এখনও হয়নি। সবে বৃষ্টি শুরু হলো, আগামীতে তো প্রচুর বৃষ্টিপাত হবে, কিন্তু সেই সময় আমাদের সেই দেখা থাকবে যে কি পরিস্থিতি তৈরি হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু প্রশাসন কাজ শুরু করবে এবার বলেছে, কিন্তু এখন পর্যন্ত যা খবর রয়েছে বিভিন্ন যে একাধিক সেতু তুমি কথা বলছিলে সেগুলোর কাজ কিন্তু নতুন সরকার এসে শুরু করেছে। তার মধ্যেই কিন্তু এই ভারী বৃষ্টি আগামীতে কি হয় সেটাই আমাদের দেখার। একেবারে রাজা, ধন্যবাদ। দক্ষিণবঙ্গের খবর আপনাদের আবারও জানাবো। উত্তরবঙ্গে একেবারে প্রাকৃতিক বিপর্যয়, ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু প্রায় ভেঙে পড়েছে বলা যায়। কারণ একদিকে দুধিয়ার উপরে অস্থায়ী সেতু যেমন ভেঙে পড়েছে, তেমনি 110 নম্বর যে জাতীয় সড়ক সেখানেও কিন্তু ইতিমধ্যেই ছোট বড় ধস নামতে শুরু করেছে পাহাড় থেকে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে এই শহরের ছবি আমাদের দেখাবেন। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অন্যদিকে হাওড়ায় কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সুনীত হালদারের কাছে যাব, তবে আগে সুকান্তর কাছে শহরের ছবিটা জানবো। আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস সুকান্ত?
দেখো সেন্ট্রাল এভিনিউতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সরাসরি তোমাকে ছবিটা দেখাবো যে আগে কিছুটা জায়গা জুড়ে কিন্তু জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে সেখানে কিন্তু গাড়ি পাঠানো হয়েছে এবং যাতে দ্রুত এই জল নামানো যায়। এবং ঠিক এই যে সেন্ট্রাল এভিনিউর যা একেবারে চাঁদনি চক থেকে সরাসরি এমজি রোড ক্রসিং এর দিকে যাচ্ছে, সেইখানে কিছুটা জায়গা এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে জল দ্রুত নেমে যাবে এমনটাই আমরা পুরসভার তরফ থেকে জানতে পারছি। আজকে সকাল থেকে যে চিত্রটা ছিল, অন্ততপক্ষে সকাল 8টা পর্যন্ত কালো মেঘে ঢেকে গিয়েছিল গোটা শহরের যে আকাশ সীমা থাকে সেটা, এবং তারপরে 8:30টার কিছু পর থেকে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়। এখন বৃষ্টির পথের পরিমাণ কিছুটা কমেছে, তবে এই প্রবল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টির জেরে কিন্তু কিছু জায়গাতে পকেট ওয়াটার জমেছে, অর্থাৎ কিছু জায়গাতে পকেট জল জমেছে, এবং সেটাও যাতে দ্রুত নেমে যায় সেটাতে কিন্তু বদ্ধপরিকর কলকাতা পুরসভা। আমরা জানি যে আগামী কাল এবং পরশু ভিআইপি মুভমেন্ট রয়েছে, বিশেষ করে রবিবার দিনকে যোগা দিবস রয়েছে, এবং এই বৃষ্টির যে পূর্বাভাস সেটাও কিন্তু আগামী রবিবার পর্যন্ত অতি প্রবল রয়েছে। ফলত একদিকে যেমন শহরকে সচল রাখা একটা অত্যন্ত কড়া চ্যালেঞ্জ কলকাতা পুরসভার কাছে, তার পাশাপাশি যাতে কোথাও জল না জমে, যাতে সুষ্ঠুভাবে আগামী রবিবারের যে কর্মসূচি রয়েছে সেটা যাতে পুরোপুরি ঠিকভাবে হয়, সেটাতে বদ্ধপরিকর কিন্তু কলকাতা পুরসভা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে উত্তরবঙ্গ তো বটেই, পাশাপাশি দক্ষিণবঙ্গের 10টি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে, এবং যে কারণে কিন্তু এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার পর্যন্ত রয়েছে। কেন এই বৃষ্টিপাত হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে বিহার থেকে পাঞ্জাবের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, তার জেরেই কিন্তু এই প্রবল বৃষ্টিপাত, এবং তার জেরে আবহাওয়া স্বস্তি আগামী দুদিন কিছুটা থাকবে, যেটা গত 1 থেকে 1.5 সপ্তাহ 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছেছিল। আর্দ্রতাজনিত কারণে একটা ব্যবসা গরমে তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু এই যে আবহাওয়ার পরিবর্তন সেটা কিছুটা স্বস্তি দেবে। তবে যে শহরের ছবি তোমাকে দেখাচ্ছি, যে বেশ কিছু জায়গাতে কিন্তু কলকাতা পুরসভা ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে যাতে কোনোভাবেই জল না জমে। হাওড়ার কি পরিস্থিতি, সুনীত হালদার আমাদের জানাবেন। সুনীত, হাওড়ায় প্রবল বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আমরা জানি পিছনে জল জমে রয়েছে দেখছি রাস্তায়। দেখো কুসুমিতা, তুমি ঠিকই বলেছো যে এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি হাওড়ার বেলগাছিয়া মোড়ের কাছে, সেখানে কার্যত চারদিকে জল থই থই করছে। যেটা জানা গেছে গতকাল সন্ধ্যের পর বৃষ্টি শুরু হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া, এবং আজ ভোর থেকে দফায় দফায় প্রবল বর্ষণের ছেড়ে হাওড়া শহরের যেসব নিচু এলাকাগুলো আছে সেগুলো কার্যত জলমগ্ন হয়ে পড়ে। টিকিয়াপাড়া, সালকিয়া, বেলগাছিয়া, শিবপুর বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। এই মুহূর্তে আমরা রয়েছি বেলগাছিয়া মোড়ে, সেখানে যে মেন রোড বেনারস রোড সেটা কিন্তু কার্যত জল থই থই করছে। কোথাও গোড়ালি সমান জল, কোথাও হাঁটু সমান জল দাঁড়িয়ে গেছে। দোকানে যে আমরা দেখতে পাচ্ছি সেখানে দোকানেও জল ঢুকে গেছে, এবং যে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে যারা অফিস যাত্রী তারা কিন্তু অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছে, সমস্যায় পড়েছে। রাস্তায় গাড়ি ঘোড়া কমে গেছে, এবং জল জমে যাওয়ার কারণে অটো, টোটো, বিভিন্ন যে ছোট ছোট গাড়ি আছে সেগুলো কিন্তু চলছে না। এর ফলে কিন্তু নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছে। এবং যেটা জানা যাচ্ছে হাওড়া পুরসভা থেকে, হাওড়া পুরসভা দীর্ঘদিন ভোট নেই, নির্বাচিত বোর্ড নেই। একেবারে দ্রুত হাওড়া পুরসভাতেও ভোট হবে এই আশ্বাস কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। অবশ্যই আজকে পরিস্থিতির দিকে নজর রাখো সুনীত, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.